বনানী সড়ক দুর্ঘটনার আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মেজান। মহিম, আমরা যতটুকু সংবাদে বলছিলাম যে বিক্ষোভকারীরা সড়ক থেকে উঠে গেছেন এবং তারা তাদের অবরোধ তুলে নিয়েছেন। কি আশ্বাসের প্রেক্ষিতে তারা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছলেন এবং একই সাথে দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের নানা রকম তথ্য আসছে। আপনি যেহেতু ঘটনাস্থলে আছেন, সর্বশেষ আসলে কতজন নিহত হয়েছে এই দুর্ঘটনায় বা আহত কতজন হয়েছে সে বিষয়ে যদি আমাদেরকে জানান। প্রথম প্রশ্নের উত্তর দিই, সেটি হলো কি আশ্বাসের ভিত্তিতে তারা এই অবরোধটি তুলে নিয়েছে। তাদের আসলে 48 ঘন্টার মধ্যে 3টি দফা শ্রমিকরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কাছে পেশ করেছেন 3টি দাবি। 3টি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে যে ড্রাইভারের আঘাতে শ্রমিক সহকর্মীরা মারা গেছে তাকে দ্রুত গ্রেপ্তার, 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে। যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এখানে যে গার্মেন্টস সংলগ্ন স্থানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গায় একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করতে হবে। 48 ঘন্টার জন্য তারা এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারফত আসলে তারা সরকারকে জানিয়েছে এবং 48 ঘন্টা পর যদি এই 3টি দাবির কোনো একটি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তারা বলছে তার পুনরায় আবার সড়ক অবরোধ করবে। আজকে যেমনটি তারা প্রায় সকাল থেকেই করেছিল এবং দুটির কিছুক্ষণ আগে তারা এটি প্রত্যাহার করে নেয় 48 ঘন্টার মধ্যে এই 3 দফা দাবির প্রেক্ষিতে। এবং আপনি জানেন যে সকাল থেকে এই পৌনে 2টো পর্যন্ত শহরের একেবারে নাভিশ্বাস উঠে যায়, কারণ সকল সড়কগুলো একেবারে রাজপথের অলিগুলি সমস্ত জায়গাগুলো বন্ধ হয়ে যায়। মানুষ যে তার আজ আপনি জানেন দিনের কর্মদিবস, আপনি নিজেও বলছিলেন এই কর্মদিবসে না কর্মস্থলে যেতে পারছে না কোথাও যেতে পারছে, এমন একটা অবস্থা এই সড়কে মানুষ ছিল এবং তাদের এক ধরনের ত্যক্ত বিরক্ত। সকালে যখন তারা কর্মস্থলের দিকে যাচ্ছিল তখনই যদি একেবারে জ্যামের মুখে পড়ে সে কারণটিতে। আর আরেকটি যে বিষয়টি জানতে চাইলেন যে আসলে মৃত্যুর সংখ্যা আপনি যেমনটি বললেন, মিনারা বেগম একজন মারার নিশ্চিত হওয়া গেছে, আরেকজন সুমাইয়া আক্তার শিমু, সে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও বলছেন যে 2জন মারা গেছে। এখন তার সর্বশেষ কী অবস্থা সেটি আসলে চিকিৎসকরা বলতে পারবেন যে তার সর্বশেষ কী অবস্থা। চিকিৎসকদের মাধ্যমে আমরা জানতে পারবো। এখনও মোটামুটি নিশ্চিত যে এই দুর্ঘটনায় 2জন নারী শ্রমিক মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এই ঘটনাটি নিয়ে নিশ্চয়ই একটি মামলা দায়ের হবে। মামলাটা তদন্তের পরে আসলে যে ঘটনার সঙ্গে সরাসরিভাবে জড়িত এবং যে পরিবহন শ্রমিক বা ড্রাইভার এই দুর্ঘটনাটি ঘটিয়েছেন এবং একেবারে চাকা চাপা দিয়ে চলে গেছেন, দ্রুত স্থান থেকে করেছেন, কেন তিনি করেছেন, নিশ্চয়ই তাকে আইনের আওতায় এনে এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে। তানিয়া, ধন্যবাদ মহিম মেজান। আপনার মাধ্যমে আমরা বনানী সড়ক দুর্ঘটনার পুরো খবরটি আসলে জানতে পারলাম এবং এখন পর্যন্ত 2জন শ্রমিক মারা যাওয়ার খবর এবং একজন আহত হবার খবরও আপনি বলছিলেন। যান চলাচল স্বাভাবিক হবার আসলে চেষ্টায় আছে, কারণ তারা অবরোধ তুলে নিয়েছে সড়কের। হয়তো আরও কিছুটা সময় পরে সড়কগুলো স্বাভাবিক যান চলাচল করতে পারবে।